অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। হাসি খুশি থাকা দুটি শক্তিশালী ঔষধ। হাসি দিয়ে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। মনের কষ্টের কথা সবাইকে বলে লাভ নেই, পাশে দাঁড়ানোর লোক খুবই কম। তাই কঠিন পরিস্থিতিতেও নিজেকে শক্ত রাখা উচিত। নিজের থেকেও বেশি ভালোবাসলে তার হৃদয়ে নয়, ব্লক লিস্টে জায়গা হয়। বাবাই হচ্ছে একমাত্র রাজা, যার রাজত্বে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত নয়, তা ভালো করেই বুঝে গেছি। কেউ যদি আপনাকে ভুলে যায় তবে বুঝে নেবেন সে কখনো আপনাকে মনেই রাখে নাই। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে, রাগ লিভারের ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় কিডনির ক্ষতি করে। সত্য সবসময় মার খায়, কিন্তু সত্যের জয় সবশেষেই হয়। মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না। কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবেন না। তারা ততটুকুই কানে নেই যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্যে। জীবনে ভুল মানুষের সাথে সম্পর্ক হবেই, এটা স্বাভাবিক, কারণ এই ভুল মানুষগুলোই আমাদের সঠিক মানুষ অবধি নিয়ে যায়, তাদের চিনিয়ে দেয়। ভালো কাজটা লোক দেখানোর জন্য হলে মনে প্রশান্তি পাওয়া যায় না। মনের প্রশান্তির জন্যে ভালো কাজ করুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে। না মনকে বোঝানো যায়, না চোখকে। যখন ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম, যেটা পছন্দ সেটা পাওয়ার জন্য। আজ বড় হয়ে চুপি চুপি কাঁদি, যেটা পছন্দ সেটা ভোলার জন্য। মনোবিজ্ঞানীরা বলেন, 1. কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে খুবই একা। 2. যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। 3. যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। 4. যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। 5. যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6. যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। 7. যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। বর্তমান সময়ে যারা কাছের মানুষ শুধু তারাই আপনাকে তার সুখের সময় কাছে ডাকবে। চিনে রাখুন, না হলে পস্তাবেন। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে ঘৃণা করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো, যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। আমরা যখন কোনো মৃত ব্যক্তিকে কাঁধে করে কবরে নিয়ে যাই তখন আমরা ভাবি যে আমরা তাকে নিয়ে যাচ্ছি। এটা মনে হয় ভুল ধারণা। বরং সেই মৃত ব্যক্তি আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে এটা বোঝাতে যে এখানে তোমাদেরকেও একদিন আসতে হবে আমার মতো। এটাই অন্তিম ঠিকানা। মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নাই। অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। ভালোবাসা মানে ঝগড়া করার একটু পরেই আবার বলা, রাগ করেছো? তোমার সাথে ঝগড়া না করলে আর কার সাথে করব বলো?
প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞানশক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। বিবাহিত মহিলাকে এই একটি জিনিস দিলে সে আপনাকে কাছে পেতে চাইবে, আর তা হলো তার একাকিত্বের সময় তাকে সঙ্গ দেওয়া এবং তার কষ্টের সময় তার পাশে থাকা। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না।